আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে ইডলি রেসিপি নিয়ে। ইডলি বা দোসা খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। খুব সহজ একটা রেসিপি ঘরের উপকরণ দিয়ে আজকে দেখাবো। চলেন শুরু করা যাক। চলেন দেখি কিভাবে বানাই। 1 কাপ সুজি দিয়ে দিলাম। এখন আমি 1 কাপ টক দই দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ভালো করে ব্যাটারটা মিক্সড করব। নেড়েচেড়ে 15-20 মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দিব। ঢেকে রেখে দিব যাতে সুজিটা একটু ফুলে ওঠে। এদিকে আমি চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। চাটনি বানানোর জন্য আমি এখানে অল্প পরিমাণ চীনাবাদাম দিয়ে দিছি। একটু ভালো করে ভেজে নিব প্রায় 30 সেকেন্ডের মতো। 4-5টা কাজু বাদাম দিয়ে দিলাম। কয়েকটা পুদিনা পাতা দিলাম। আবার একটু ভালো করে নেড়ে নিতেছি। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিতেছি। নেড়ে চেড়ে এখন দিয়ে দিব রোস্ট চানা বা ছোলা। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এটাকে আমি একটি ব্লেন্ডার জারে রোস্ট চানা আর চীনাবাদাম আমি ঢেলে দিব। অল্প পরিমাণে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু তেঁতুল দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। ব্লেন্ডারে এটাকে মিক্সড করে নিব। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এদিকে আমি চাটনিটার বাগার রেডি করতেছি। কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম। হাফ টেবিল চামচের মতো আমি সরিষা দিয়ে দিলাম। সাথে 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে রেডি করে নিতেছি। এখন আমি চাটনিতে ফোড়নটা ঢেলে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিব। আমার চাটনিটা রেডি হয়ে গেছে। ইডলি খাওয়ার জন্য চাটনিটা রেডি। এখন সুজির ব্যাটারটা আমি একটু লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আবার। এখন আমি একটু ভালো করে নেড়ে নিব। আমি একটা ইনো দিয়ে দিলাম। ইনুতে অল্প পানি দিয়ে দিলাম, ইনুটা যাতে ফুলে ওঠে। ইনুটা ভালো করে মিশিয়ে নিব। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিতেছি। এখন আমি ইডলি স্ট্যান্ডে ভালো করে তেল লাগিয়ে নিতেছি।
সবগুলাতে এভাবে তেল দিয়ে দিব। আপনাদের কাছে ইডলি কুকার না থাকলে কোনো সমস্যা নেই, যে কোনো হাঁড়িতেই করতে পারবেন। স্টিলের ছোট বাটি নিয়ে নেবেন। আমি এখানে ব্যাটারটা একটু অল্প অল্প করে দিব, কারণ ব্যাটারটা ফুলে উঠলে পড়ে যাবে। আমি এইভাবে সবগুলো দিয়ে স্ট্যান্ডটা রেডি করব। এভাবে আমার প্রায় 16টা ইডলি হবে। আমি একটি সসপ্যানে পানি দিয়ে দিছিলাম, পানিগুলো গরম হয়ে গেছে। এখন আমি ইডলি স্ট্যান্ডটা এখানে বসিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। 10-15 মিনিট পর আমার ইডলিটা আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমার ইডলিটা হয়ে গেছে। আমি এখন ইডলি স্ট্যান্ডটা নামিয়ে নেব। আমি একটি প্লেটে নামিয়ে নিতেছি। ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আমার ইডলিটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন একটি ছুরির সাহায্যে আস্তে আস্তে এভাবে উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো ইডলি উঠিয়ে নেব। আমার ইডলিগুলা দেখতে কেমন হয়েছে? একদম সফট, নরম তুলতুলে। আমার ইডলিটা একদম নরম তুলতুলে হয়েছে। এভাবে আপনারাও খুব সহজে যখন ইচ্ছে ইডলি বানাতে পারেন।